Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. আরজিকর হাসপাতালে যে সেমিনার হল নিয়ে চর্চা, সেখানে ঘটনার পরেই প্রচুর লোক ভিড়। 43 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজ মাধ্যমে। যদিও চ্যানেল বঙ্গশ্রী এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। দাবি করা হয় যে স্থানে খুন ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে এত লোক এলো কী করে? এখানে কি কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? এই অভিযোগ নস্যাৎ করে ক্রাইম সিনে কোনো প্রমাণ নষ্ট হয়নি, ক্রাইম সিন সুরক্ষিত ছিল বলেই জানালো কলকাতা পুলিশ। আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের 4 তলার যে সেমিনার হলের ভেতরে চিকিৎসকের সঙ্গে নারকীয় ঘটনা ঘটেছিল, সেখানে অর্থাৎ ক্রাইম সিনে বেশ কিছু লোককে ভিড় করে থাকতে দেখা যায় ওই ভিডিওতে। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক দেবাশিস সোম সহ আরও বেশ কয়েকজনকে দেখা যায়। এরপরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ড নিয়ে। এর জবাবে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘটনার পরেই পুলিশের যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গাটি কর্ডন অর্থাৎ ঘটনাস্থলে প্রবেশ নিষেধ করে ঘিরে দেওয়া হয়েছিল। তিনি জানান, সেমিনার হলের ওই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে 11 ফুটের একটি জায়গায় মৃত চিকিৎসকের পরিবারের লোকজন সহ হাসপাতালের কিছু লোকজন ছিলেন। সেখানে কোনো বহিরাগত ছিলেন না। সেখানে চিকিৎসকদের সঙ্গে পরিবারের লোকজনের বেশ কিছু আলোচনার জন্য জায়গাটিতে বসার ব্যবস্থা করা হয়। সেই জায়গার সঙ্গে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্সের কোনো সম্পর্ক নেই। গত 9ই আগস্ট সকালে আরজিকরে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। সেই দিনের একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় সোমবার। দেহ উদ্ধারের পর সেই জায়গা সিল করে দেওয়া হয়নি বলে সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হচ্ছিল। সেমিনার হলে কোনো লোকের ঢোকা বের হওয়া নিয়ে পুলিশের কোনো নিয়ন্ত্রণ ছিল না বলে দাবি করা হয় বিভিন্ন মহলে। সেই দাবি এদিন পুলিশের তরফে নস্যাৎ করে দেওয়া হয়। লালবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আজকে আপনারা সবাই হয়তো দেখেছেন অনেক সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবাই দেখেছেন, যেখানে এটা হয়তো মনে হচ্ছে যেটা আরজিকরে যেখানে প্লেস অফ অকারেন্স বলে আমরা যেটাকে বলছি, সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়েছিল। সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে, অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে। সেটা নিয়ে আমাদের লালবাজারের পক্ষ থেকে একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে ডেকে পাঠিয়েছি। প্রথমেই বলি, যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আরজিকর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তার বাবুরা ছিলেন। ইনফ্যাক্ট যেখানে
ব্রড ডেড যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রড ডেড ডিক্লেয়ার করার সময় এমার্জেন্সিতে উনি কিন্তু বসেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন। যারা ডাক্তারবাবুরা ছিলেন, যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা, তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল, যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটেলও দিয়েছিলেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লেখালেখির যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হচ্ছে এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 24 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা, ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন। পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন। এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে, যেখানে ডাক্তারবাবুরা লিখেছেন, তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে, এই পুরো পোর্শনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই ভিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। কর্ডনটা কটায় করা হয়েছিল? এইটা কর্ডন কটা, এটা তো আগেই আমরা আলাদা প্রেস ব্রিফে তো আমরা বলে দিয়েছি, এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি। মা বাবা কটার সময় এসেছিল এবং রেস্ট্রিক্টেড যে লোক বলছেন তারা কারা ছিল? আইনজীবী ছিল? আমরা শুনেছি এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। মানে এই 11 ফিট যেটা বলছিলাম সেটা কিন্তু সেমিনার হলের ভেতরে, সেমিনার হলের ভেতরে কর্ডন করা পোর্শনের বাইরে। কি করে বলছেন? মানে ঘরের ভেতরেই তো করতে দেওয়াটা কি মানে বিষয়টা যে 40 ফিটের মধ্যেই হবে? ধরুন এইটাই, এই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন। যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, আর তখন প্রবেশ করা সম্ভব নয়। কর্ডনটা ঘরে করা হয়েছিল কোনোরকম ভাবে জানা সম্ভব? কর্ডন আর মা বাবা কখন আসে? এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। যদি আপনি আগে প্রেস ব্রিফিং সম্ভবত মিস করে গেছেন, আমরা আলাদা করে বলে দেবো। এটা মানে হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছেন। আমরা দাঁড়িয়ে তো দেখি, মানে যেখানে মবটা গ্যাদার হয়েছে বলা হচ্ছে আপনার ওখানে পিও, আমরা এখানেই সব দাঁড়িয়ে আছে। So is this the only way or there are some other ways? বাকি দরজাগুলো বন্ধ করা ছিল, there is no That other means way. only this way was being একটাই used. চ্যানেল ছিল, ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে। ওটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়ে ছিল, ওটা কোনো। আপনারা জানেন যে আগামীকাল 27শে আগস্ট
নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা বিভিন্ন সময় হয়তো অনেক ভিডিও দেখেছেন, যেখানে বলা হচ্ছে যে কি প্রস্তুতি থাকবে, কি করা উচিত, কি করা উচিত না। অনেক রকম গুজব কিন্তু রটেছে। তবে আমি আপনাদের তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আপনারা হয়তো নিশ্চয়ই সবাই সুপ্রিম কোর্টের গাইডলাইনকে ফলো করেছেন, যেখানে বলা হয়েছে যে এই আরজিকর কাণ্ডে যতই মিটিং, মিছিল, যতই ডেমনস্ট্রেশন করে থাকুক না কেন, প্রত্যেকটাই পিসফুল যেন হয়। এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা ডেমনস্ট্রেট করছেন বা যারা মিছিল করছেন এদের সাথে কিন্তু কাছে থেকে সবকটাই আমরা কিন্তু ফ্যাসিলিটেট করেছি। ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব রটাবেন না, এবং হচ্ছে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু তুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না। সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেরকম বলা আছে, পিসফুল প্রোটেস্ট, পিসফুল মার্চ, পিসফুল ডেমনস্ট্রেশন, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আইন মেনে যদি কেউ আপনারা যদি মিটিং মিছিল করতে চান, যেটা আপনারা অনেকদিন ধরে করছেন, এবং যদি কিছু থেকে থাকে, আপনারা সবসময় আপনাদের লোকাল পুলিশ এবং লালবাজারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি, যেহেতু ইউজিসি নেট পরীক্ষা আছে এবং নবান্ন অভিযানের ডাক কোনো ছাত্র সংগঠন সম্ভবত দিয়েছেন, ফলে কারো যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন, যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন। সাধারণ লোকের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবে, আপনারা কিন্তু সেটাকে কাইন্ডলি ফলো করবেন। এটা আমরা আপনাদের পরে প্রেস পত্রিকাতে জানি। দেখুন, কালকে যদি কেউ ফোন করতে চান, অবভিয়াসলি আমাদের 100 ডায়াল আছে, সেটাতে আপনারা 100 ডায়াল করতে পারেন। নাহলে নিয়ারেস্ট যাকে দেখতে পাবেন সবাইকে আমরা ব্রিফ করে রেখেছি, পরের কোনো অসুবিধা হবে না। গাড়ির ব্যবস্থা দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।